আপনি খুব ভালো করে মনে রাখবেন, এই বি অর্থ হচ্ছে যাওয়া, আবার গো অর্থ হচ্ছে যাওয়া। এখন স্যার কিভাবে হইল, আমি এখন আপনাকে একদম বিশ্লেষণ করে বোঝাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনি কি কখনো ঢাকায় গিয়েছেন? আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? আপনি কি কখনো চিটাগং গিয়েছেন? আপনি কি কখনো রাজশাহী গিয়েছেন? আপনি কি কখনো লন্ডন গিয়েছেন? আপনি কি কখনো ইউকে গিয়েছেন? জান নাই, চাপা মারা লাভ নাই। এই ইংলিশগুলো আপনি আসলে কিভাবে বলবেন? এবং আজকের ক্লাসে কিন্তু আমি দেখাবো চমৎকার একটা জিনিস। এই বিন অর্থ কিন্তু যাওয়া, আপনারা জানেন কিনা জানি না। সো এই বিন অর্থ হচ্ছে যাওয়া। হ্যাঁ, এই বিন অর্থ কি? যাওয়া। আবার গো অর্থ হচ্ছে যাওয়া। তাহলে কিভাবে কি হইল আমি দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সেই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আমরা বলো, হ্যাভ ইউ এভার বিন? হ্যাভ ইউ এভার বিন টু? টু অর্থ প্রতিদিকে বোঝায়। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? আপনি শুধু এখানে প্লিজ বলেন, তুমি আপনি কি কখনো ঢাকায় গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? আপনি কি কখনো ঢাকায় গিয়েছেন? আপনি কি কখনো রাজশাহী গিয়েছেন? তাহলে কি হবে? হ্যাভ ইউ এভার বিন টু? ঢাকার জায়গায় কি? রাজশাহী। হ্যাভ ইউ এভার বিন টু রাজশাহী? আপনি কি কখনো রাজশাহী গিয়েছেন? আপনি কখনো সিলেট গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু সিলেট? আপনি কি কখনো লন্ডন গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু ইউকে? আপনি কি কখনো ইউএসএ তে গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু ইউএসএ? ওকে, আপনি কি কখনো জার্মানিতে গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু জার্মানি? আপনি কি কখনো কক্সবাজারে গিয়েছেন? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? আমরা এই কখনো কোথায় গিয়েছেন করেছেন, সো আমরা এই কথাগুলো আসলে বলবো কিভাবে বলেন তো? হ্যাভ ইউ এভার বিন টু? হ্যাভ ইউ এভার বিন টু? হ্যাভ ইউ এভার বিন টু? কি বলবো? হ্যাভ ইউ এভার বিন টু। এখন আপনি বিশ্লেষণ বোঝেন কিভাবে হইল। আপনি খুব ভালো করে মনে রাখবেন, এই বি অর্থ হচ্ছে যাওয়া, আবার গো অর্থ হচ্ছে যাওয়া। এখন স্যার কিভাবে হইল আমি এখন আপনাকে একদম বিশ্লেষণ করে বোঝাচ্ছি। এই বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। আবার বি অর্থ হওয়া, আপনারা কিন্তু এটাও জানেন। বি অর্থ কি বলেন তো? হওয়া। তাহলে বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি জানেন? পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। এই তো খেলাটা জমছে। বি হওয়া অর্থ দেয়, আবার বি অর্থ যাওয়া। ঠিক সেরকম ভাবে গো, এই যে গো হচ্ছে, আমরা গো কার বেস ফর্ম বলি। প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আর পাস্ট ফর্ম হচ্ছে কি বলেন তো? ওয়েন্ট। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? গন। হ্যাঁ, এইগুলোর আমরা বেস ফর্ম বলছি। বিটা বেস ফর্ম, গোটা হচ্ছে বেস ফর্ম। আর এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, এখানে গোটা হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। ওয়াজ আর পাস্ট ফর্ম, ওয়াজ আর এখানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে গন। তাহলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, আর গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি? গন। তাহলে আমি যদি বলি প্রেজেন্ট পারফেক্টের কথা বলি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি তুমি গিয়েছো, ইংলিশ হলো ইউ হ্যাভ গন। তার মানে সাবজেক্ট ইউ বসালাম, হ্যাভ বসালাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। এখন যদি বলি তুমি গিয়েছো, ইউ হ্যাভ বিন হবে। কেন হবে? কারণ গো অর্থ যাওয়া, বি অর্থ যাওয়া। তবে এখানে বি যাওয়াটা বলতে বোঝায় একবার গিয়েছেন, গিয়ে আবার কি চলে এসেছেন, দ্যাটস মিনস ভ্রমণ অর্থে। তখন আমরা বিটাকে যাওয়া অর্থ বোঝাচ্ছি। তাহলে ইউ হ্যাভ গন মানে তুমি গিয়েছো। ইউ হ্যাভ বিন অর্থ তুমি গিয়েছো। তুমি কি গিয়েছো? তাহলে হবে হ্যাভ ইউ গন। তাহলে কি হবে? হ্যাভ ইউ গন। তাহলে এখানে যদি বলি তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ বিন। তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ বিন। তুমি কি গিয়েছো? হ্যাভ ইউ বিন। এখন যদি বলি এভার দিয়ে দেই, হ্যাভ ইউ এভার গন? হ্যাভ ইউ এভার গন? এভার মানে কখনো। কখনো কি তুমি গিয়েছো? হ্যাভ ইউ এভার গন? কখনো কি তুমি গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন? বোথ আর কারেক্ট সুপ্রিয় শিক্ষার্থীরা। তবে আমরা অনেক বেশি কারেক্ট হচ্ছে হ্যাভ ইউ এভার বিন। হ্যাভ ইউ এভার বিন। বুঝলেন তো পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে? আপনি আসলে
হ্যাভ ইউ ইভার কখন বলবেন, হ্যাভ ইউ ইভার বিন কখন বলবেন, হ্যাভ ইউ ইভার গন অথবা হ্যাভ ইউ ইভার বিন। থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় শিক্ষার্থীরা যারা দেখতেছে, আপনারা অনেকেই বিষয়টা বোঝেন না। বি অর্থ যাওয়া, গো অর্থ কি যাওয়া। বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি গন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।